আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি আমি আল্লাহর কাছে নামাজ আর সবরের মাধ্যমে তুমি আমি আল্লাহর কাছে চাও, আল্লাহ ওয়াদা করেছেন। তাহলে ঈমান রাখতে হবে কার উপরে? কথা বলেন, কার উপরে? আল্লাহর উপরে। আরে এখনকার আপনাদের এলাকার কথা বলতেছি না, আরে এখনকার অনেক এলাকায় মসজিদ কমিটি যারা থাকে তারা এই মসজিদের অর্থ নিয়ে অনেক তসরুফ করে। করে না করে না? কথা কয় না? করে না করে না? এখানে তসরুফ করতেছেন, এমনি তো অন্যের সম্পদ তসরুফ করতেছেন, এটার জন্য কত শাস্তি। আর মসজিদের পয়সার মধ্যে কয়জনের টাকা আছে? কথা কয় না? কতজনের টাকা আছে? কথা বুঝেন নাই? মসজিদের আপনার পকেটের টাকা, এটার মালিক আপনি। আর মসজিদের যে টাকাগুলো হয় এগুলো এলাকার সর্বস্তরের জনগণের টাকা। আছে আছে না নাই? এই মসজিদের টাকা আপনি যে নষ্ট করতেছেন, তসরুফ করতেছেন, সমস্ত যাদের টাকা এখানে আছে প্রত্যেকের হক আপনি নষ্ট করতেছেন, প্রত্যেকের কাছে আপনি দায়ী হয়ে থাকবেন। কে অধিকার দিয়েছে? আপনাকে দায়িত্ব দিয়েছে, আমানত। আবার অনেকে অনেক কপাল করা আছে, মসজিদের অর্থ নিয়ে করে কি, এটার ক্যাশ বাড়ান লাগবো, এই জন্য সুদে টাকা লাগায়। আরে বাবা, আমার জানা মতে আছে, আমি বাস্তব কথা বলতেছি, বাড়াইতে হবে। শুধু ফ্যাশন নিয়ে আছে। আবার মসজিদ কমিটি হইলে মাশাআল্লাহ, যদি সভাপতি সেক্রেটারি হয়, এই এলাকায় না অন্যান্য জায়গায় আমি দেখেছি, আরে তারা যদি হয় তাদের নামাজ লাগে না। কি লাগে না? কথা কয় না? কি লাগে না? দূর মসজিদ চালাইতেছে, আবার আমার নামাজ লাগবো কে? যদি নামাজই লাগে তাহলে মসজিদের সভাপতি সেক্রেটারি হইলাম কে? মসজিদের সভাপতি সেক্রেটারি হইলে নামাজ লাগে না? কথা কয় না যে নামাজ লাগে না? নামাজ লাগে না? আরে খালি নামাজ লাগে না না, এই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি দায়িত্বশীল যারা, প্রত্যেকেই ওই সমাজভুক্ত যারা আছে, প্রত্যেকের এই নামাজের দাওয়াত দেওয়া, ভালো কাজের দাওয়াত দেওয়া, ইমাম মসজিদের খেদমত করা, এটা হলো দায়িত্ব। আর এই দায়িত্ব যদি অবহেলা করে এরকম ভাবে, তাহলে কি হবে? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর হাবিব বলেন, এই প্রতিটি মানুষকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। কি জবাব দিবেন? কি জবাব দিবেন? নিজেই নামাজ পড়লাম না, কমিটি হয়ে বসলাম, আরেকজনে নামাজ পড়লো না, হেটারও খোঁজ খবর নিলাম না, কোনোদিন দাওয়াতও দিলাম না, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই মানুষগুলো তো হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে আপনার আমার সম্পর্কে এরকম ভাবে নালিশ দিয়ে বসবে, আল্লাহ আমাদের কখনো বলে নাই, দাওয়াত দেয় নাই। মনে করি মসজিদের কমিটি সভাপতি সেক্রেটারি হইলে মনে হয় নিজের কি যেন মনে করে বলে, আরে ভাই কি যেন না, বরং আপনার উপরে বিশাল বোঝা আমার আল্লাহ চাপিয়ে দিয়েছেন। অতএব এটা বড় নিয়ামত, আপনার পরিবর্তন হওয়া, আপনার হিদায়াত হওয়া, এর জন্য এটা বড় একটা সুযোগ আমার আল্লাহ করে দিয়েছেন। আপনি এই সুযোগকে হাতছাড়া করে আপনি আপনার মতো ঘাটঘাড়ি করে চলতেছেন, জবাব দিবেন কি? একটাবার চোখ বন্ধ করে হিসাব করেন। ভাই খুব সাবধান, নামাজ লাগে না, তাদের সভাপতি সেক্রেটারি স্ত্রীর পর্দা লাগে না, রমজান মাসে রোজা লাগে না, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া লাগে না, এরকম ভাবে কোনো ভালো কাজ করা লাগে না। হ্যাঁ, তো নিজে একবারে মনে হয় যে দাম্ভিকতার চড়ে তার এরকম ভাবে তার এলাকায় থাকাই দুষ্কর হয়ে যায়। অথচ না, কত বড় যে দায়িত্ব, কত বড় যে দায়িত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল্লাহর উপরে সর্বপ্রথম পৃথিবীতে আমার আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়। ওই বাইতুল্লাহর রহমত সারা পৃথিবীতে আনাচে কানাচে যতগুলা মসজিদ আছে সমস্ত মসজিদে জায়গায় রহমত ভাগ হয়ে এরকম ভাবে চলে যায়। আহা, আর ওই যেই মসজিদে এরকম ভাবে আল্লাহর রহমত অবতীর্ণ হয়, ওই মসজিদ যারা আবাদ করে আল্লাহ তাআলার রহমত তাদের উপরে যায় অবতীর্ণ হয়। আর যারা মসজিদ আবাদ করে না, আহারে মসজিদের ডানে 40, বামে 40, সামনে 40, পেছনে 40, চতুর্দিকে 40 ঘর পর্যন্ত মানুষের মসজিদ আবাদ করার দায়িত্ব যদি আবাদ না করে, তাহলে আবাদ না করার কারণে মসজিদের বদদোয়া, মসজিদের কারণে আবাদ না করার কারণে গজব তাদের উপরে অবতীর্ণ হয়।
কোথায় আছি? কোথায় আছে? অনেক কপাল পোড়া মানুষ আছে মসজিদের সামনে বাড়ি করে, আমার বাসে মসজিদের সাথেই, তাদের টিভির আওয়াজে মোটামুটি জামাতে নামাজ পড়া কষ্ট হয়ে যায়। আছে নাকি এমন? আছে আছে, নামাজে নেই কিন্তু তাদের টিভির আওয়াজে জামাতে দাঁড়াইছেন, মসজিদে মুসল্লিদের নামাজ পড়া কষ্ট হয়ে যায়। আজকের ওয়াজ বোধহয় একটু কঠিন হইতেছে, তাই না? কঠিন হইতেছে? কঠিন হইলেও কিছু নাই। আল হাক্কু মুররুন, হক কথা যদি না বলি কিয়ামতের ময়দানে ডাক দে মাওলা বলবে জিহ্বা বাইর কর, হক কথা কষ্ট নাই, জিহ্বা আগুনের কাছে দিয়ে কাইটা দেওয়া হবে। আমাদের বলা বক্তব্য বলতেছি, ভাই মানবেন আলহামদুলিল্লাহ মাপ পাইয়া যাব, মানবেন না আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ আযাবের মধ্যে গ্রেফতার হইতে থাকবে, আমাদের বলা ভাই। আর মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হইলে বাবাস। এখন যে বর্তমান জমানা যে ফিতনা চলতেছে, অধিকাংশ জায়গায় মসজিদের সভাপতি সেক্রেটারি হয় কারা? যারা 30 বছর সরকারি চাকরি করছে, অফিসার, এখন তারা রিটায়ার, সরকার তাদেরকে বাদ দিয়েছে। কেন? তাদের দ্বারা আর কোনো কাজ হয় না, হবে না, এই জন্য সরকার তাদেরকে বাদ দেয়, বসায় বসায় বেতন দেয়। আর হেরা এরকম ভাবে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হইয়া নিয়ে আইসা ওই যে অফিসে নিম্ন নিচের কর্মচারীদের সাথে যে আচরণ করেছে, পিওনের সাথে যে আচরণ করেছে বদাচরণ, ওইটা আইসা ইমাম আর মসজিদের উপরে এসে খাটায়, মূল্যায়ন করে না। ও ভাই, আপনি কি একটাবার ভাবছেন ইমাম কে? ইমাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইমাম। আর এই ইমাম যারা মসজিদের, তারা হলো আল্লাহর হাবিবের উত্তরসূরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুয়াজ্জিন যারা, এই মুয়াজ্জিন হলো হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এদেরকে এরকম ভাবে মূল্যায়ন করে না অনেকে, কত মোল্লা কি জানে, এই তো মোল্লা, আমার তো বয়সে ছোট, অমুক তমুক, কিন্তু মর্যাদা কত মর্যাদা। বাবা তুমি দিবা কেন? মর্যাদা দিয়েছেন কে? আওয়াজটা বলুন কে? আল্লাহ মর্যাদা দিয়েছেন। তুমি মর্যাদা ক্ষুণ্ণ করার কেনা? ক্ষুণ্ণ করবা তুমি, কপাল পূর্ব তোমার। ইমাম মসজিদের মর্যাদা নাই, আরে দায়িত্ব পেলেই কোনো হুঁশিয়ার নাই, কোনো খবর নাই, মসজিদ চকচকা হচ্ছে, কিন্তু ইমাম সাহেব মসজিদ সাহেব কি খায় একটাবার তো খবর নিলাম না কোনোদিন। আমার মাসে খরচ হয় 50,000 টাকা ফ্যামিলি চালাইতে, ইমাম সাহেব 5,000 টাকা দা কিভাবে চলে? কয় হুজুর গো বরকত আছে। কি কয়? কি কয়?